পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন বাংলায় বিন্যাস ও সমাবেশের গাণিতিক সমস্যাগুলো বিসিএস ব্যাংক সহ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এ ধরনের গাণিতিক সমস্যার সমাধান কীভাবে অতি সহজেই নির্ণয় করা যায় সেসব টেকনিক নিয়ে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে কিছু ক্লাস আপলোড করা হয়েছে। সেসব ক্লাস দেখবেন, আশা করি উপকৃত হবেন। আজকের এই ক্লাসে যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি কম্বাইন্ড 7 ব্যাংক সিনিয়র অফিসার 2023 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে, যে দেয়ার আর 3 doors টু এ লেকচার রুম, বলছে একটি শ্রেণী কক্ষে 3টি দরজা আছে। ইন হাউ মেনি ওয়েস ক্যান এ লেকচারার এন্টার দ্য রুম ফ্রম ওয়ান ডোর অ্যান্ড লিভ ফ্রম অ্যানাদার ডোর। বলছে একজন শিক্ষক কতভাবে একটি দরজা দিয়ে ঢুকে অন্য দরজা দিয়ে বের হতে পারে। আবার পড়ছি, যে একটি শ্রেণীকক্ষে 3টি দরজা আছে। বলছে একজন শিক্ষক কতভাবে একটি দরজা দিয়ে ঢুকে অন্য দরজা দিয়ে বের হতে পারে সেটা নির্ণয় করতে হবে। এখানে একটা ঘর কল্পনা করি, ধরলাম এটি শ্রেণীকক্ষ। এই শ্রেণীকক্ষের 3টা দরজা আছে, ঠিক আছে, ধরলাম এইভাবে 3টা দরজা আছে। এখন দেখেন, এই শ্রেণীকক্ষে একজন শিক্ষক কি এদিক দিয়েও ঢুকতে পারবে, তাই না? আবার এই দরজা দিয়েও ঢুকতে পারবে, আবার এই দরজা দিয়েও ঢুকতে পারবে। তাহলে সে কতভাবে ঢুকতে পারবে? 1 2 3 তিনভাবে ঢুকতে পারবে, তাই না? এই দরজা দিয়েও ঢুকতে পারে, এই দরজা দিয়েও ঢুকতে পারবে, এই দরজা দিয়েও ঢুকতে পারবে। তাহলে কতভাবে ঢুকতে পারবে? 3ভাবে। এখন দেখেন, বলছে কি, যে লিভ ফ্রম অ্যানাদার ডোর। বলছে যেই দরজা দিয়ে ঢুকবে, যদি এই দরজা দিয়ে ঢুকে, তাহলে কিন্তু এই দরজা দিয়েই বের হতে পারবে না, তাহলে তাকে অন্য দরজা দিয়ে বের হতে হবে, ঠিক আছে? যদি এই দরজা দিয়ে ঢুকে, তাহলে এই যেই দরজা দিয়ে ঢুকবে সেই দরজা দিয়ে বের হতে পারবে না, তাকে অন্য যে 2টি দরজা রয়েছে ওই 2টি দরজা দিয়ে ঢুকতে পারবে। এখন ওই শিক্ষক যদি এই দরজা দিয়ে, অন্য একটি দরজা, ধরলাম এটা, এই দরজা দিয়ে যদি ঢুকে, তাহলে কি করবে? সে এই দরজা দিয়ে একই হবে, কিন্তু এই দরজা দিয়ে বের হতে পারবে না, তাহলে তাকে কি করতে হবে? হয় এই দরজা দিয়ে বের হতে হবে, না হলে এই দরজা দিয়ে বের হতে হবে। ঠিক একইভাবে যদি সে এই দরজা দিয়ে ঢুকে তৃতীয় দরজাটি দিয়ে, তাহলে কি এই যে গাণিতিক সমস্যাটির যে শর্ত অনুসারে সে এই দরজা দিয়ে ঢুকলে, যে দরজা দিয়ে ঢুকবে সেই দরজা দিয়ে সে কি বের হতে পারবে না, তাহলে তাকে অন্য যে 2টি দরজা রয়েছে সেই দরজা 2টি দিয়ে, অন্য দরজা 2টি দিয়ে বের হতে পারবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সে ঢুকতে পারবে 3টি দরজা দিয়েই, কিন্তু তাকে বের হতে হবে যে দরজা দিয়ে ঢুকবে তার ঠিক অন্য যে 2টি দরজা রয়েছে ওই দরজাটি বাদে ওই অন্য দরজা 2টি দিয়ে। তাহলে সে ঢুকতে পারছে 3ভাবে, আর বের হতে পারছে 2ভাবে। তাহলে টোটাল আমরা বলতে পারি কি, 3 দুগুণে 6। এই 6, ঠিক আছে, এই দুটো গুণ করতে হবে। কেননা আমি বলি, এই যে ঢুকা এবং বের হওয়া, এটা একটা আরেকটার উপর কি নির্ভরশীল, এই জন্য আমরা গণনার গুণনবিধি আমরা এখানে ব্যবহার করলাম। তাহলে সে 3ভাবে ঢুকতে পারে, কিন্তু সে বের হতে পারে 2ভাবে, অর্থাৎ 3 দুগুণে 6। 6ভাবে সে কী করতে পারবে? এই যে লেকচারার, সে 6ভাবে একটি রুমের ভিতরে কি ঢুকতে পারবে এবং অন্য দরজা দিয়ে বের হতে পারবে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে 6। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, এবং রিকোয়েস্ট করব পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন। আশা করি পারমিটেশন রিলেটেড যে ক্লাসগুলো নিয়েছে সেই সম্পূর্ণ ক্লাসগুলো দেখলে আপনার আর পারমিটেশন রিলেটেড গাণিতিক সমস্যার কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে।